স্থানীয় সরকার নির্বাচন থেকে দলীয় প্রতীক বাদ দেওয়ার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে রাজনৈতিক দলগুলো। নেতারা বলছেন এটি নতুন বিষয় নয়, বরং পূর্বের অবস্থাতেই ফেরত এলো স্থানীয় সরকার নির্বাচন পদ্ধতি। তবে এর মধ্য দিয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের জন্য কোনো সুযোগ সৃষ্টি হলো কিনা তা নিয়েও প্রশ্ন আছে অনেকের। নেতারা বলেন ভবিষ্যতে রাজনীতির ইতিবাচক পরিবর্তনের ওপরই নির্ভর করবে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নির্ধারণের বিষয়টি। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। 7টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট। অতীতে কেবল জাতীয় নির্বাচনেই ছিল দলীয় প্রতীক। 2015 সালের নভেম্বরে আইন সংশোধনের মাধ্যমে নিবন্ধিত রাজনৈতিক দলের পরিচয় ও প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত গৃহীত হয়, যার একমাত্র সুবিধাভোগী হিসেবে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগকে চিহ্নিত করে এর বিরোধিতা করে আসছিল বিএনপি সহ তখনকার সক্রিয় বেশ কিছু রাজনৈতিক দল। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন আইন সংশোধনীর প্রস্তাব অনুমোদন করা হয়, যার মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচনে আর থাকছে না দলীয় প্রতীক। বর্তমান বাস্তবতায় এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবেই দেখছে রাজনৈতিক দলগুলো। এটা তো আমাদের প্রস্তাব এবং সারা জাতির প্রস্তাব, এই বিষয়ে কারো কোনো দ্বিমত নেই যে স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নির্বাচনের দলীয় প্রতীক যেন ব্যবহৃত না হয়, যেটা আওয়ামী লীগ ইচ্ছা করে নিয়ে এসেছিল। এটা বাস্তবায়ন হয়েছে, এটা সবারই প্রস্তাব ছিল। এদিকে দলীয় পরিচয় ছাড়া স্থানীয় সরকার নির্বাচন হলে পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা পুনর্বাসনের সুযোগ পাবে বলেও মনে করেন কেউ কেউ। দলীয় প্রতীকে স্থানীয় পর্যায়ে বিভেদ, বিভাজন, হানাহানি, সংঘাতের জায়গাটা অনেক বেশি। অনেকের আশঙ্কা যে এই দলীয় প্রতীক বাদ দেওয়াতে প্রকারান্তরে এটা আওয়ামী লীগকে বাড়তি কোনো সুবিধা ভবিষ্যতের জন্য করে দেওয়া হলো কিনা, এরকম একটা উদ্বেগ আশঙ্কা জায়গাটা থাকছে। রাজনৈতিক দলগুলো বলছে অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত নতুন কিছু নয়। একটা গণতান্ত্রিক অবাধ পরিবেশ তৈরি হলে ভবিষ্যতে যদি এরকম রাজনৈতিক টলারেন্সের কোনো সংস্কৃতি গড়ে ওঠে, তখন দলীয় প্রতীক নিয়ে আমি মনে করি ইলেকশন করতে কোনো অসুবিধা নেই। এখনকার সামগ্রিক বিবেচনায় হয়তো আমার মনে হয় যে কিছুটা আগামী হয়তো কিছু বছরের জন্য প্রতীক হয়তো বাইরে থাকছে। সমাজের বিভিন্ন মানুষ যারা পপুলার এবং যারা নির্ধারিত সেই সমস্ত এলাকার মানুষের মধ্যে যাদের গ্রহণযোগ্যতা আছে, তারা যে কোনো মার্কা নিয়ে ইন্ডিভিজুয়ালি ইলেকশন করত এবং সেই হিসাবে স্থানীয় সরকার পরিষদটা দলীয়করণ মুক্ত থাকতো। এটা হওয়া উচিত। এই বিষয়ে আগের ব্যবস্থাটাই পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, নতুন কিছু হয়নি। অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের সুযোগ নেই বলেও মনে করেন নেতারা। জাতীয় সংসদের নির্বাচন করা ছাড়া অন্যান্য যে নির্বাচনের কথা বলছেন সেটা যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।